ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে। তুই চাইলে আমি কি না করতে পারি? বল, তোর সব কথা আমি রাখবো। তোমার বউ, মা বলছিল তোমার বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুপচি। তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরো কত কি। হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। থামো তো মা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, আমাকে তাহলে গ্রামের বাড়িতে, না না, ওই যে বৃদ্ধাশ্রমে স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বউ। মা, ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে, আর এ বাড়িতে তো কেউই নেই। আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বউ, মা অফিসে, আর মিঠু তো সারাদিন স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা। এটাই আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ। তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন, অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা, তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম। বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছে। টিং ডং, দরজা খুলল। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। মা, দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে, ওই তো তার একমাত্র নাতি আর বউ, মা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেননি। এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। আরে, ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে। ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা, তুই অনেক বড় হয়ে গেছিস। মা কান্না ভেজা কণ্ঠে। কিন্তু এটা কার বাড়ি? বাড়ির ফলকের নাম দেখনি? বাবার নামে রেখেছে। মা, পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা। তুই না, এমনকি কেউ করে। কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন। আনন্দে কথা বলতে পারছেন না। আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছনে থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কোটার বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। নিয়ে, এটার আর দরকার হবে না। ইঁদুর বিষ, চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। ধুর মা, কি যে বলো। এটাই তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ করে রেখেছে। তুমি ঘুমাও। মার আজ আর কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক, তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক, আজকের ঘুমটা সত্যিই আরামের হবে। ঘুমের ঔষধ খেতে হবে না। প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এভাবেই ভালোবাসে, এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। ভিডিওতে ভালো লাগলেই লাইক করুন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। ধন্যবাদ।